তাহলে আপনার খোঁজ খবর নেন আপনার ছেলেপেলে? না, ঠিক কমে নাই আর কি। ছেলেপেলে যদি খোঁজ খবর না নেয় তাহলে ছেলেপেলে বড় করে লাভ কি হলো আপনার? কান্না করতেছেন নাকি আপনি? হ্যাঁ, কান্না করতেছেন নাকি ছেলে কথা বলতে? না, আমার মন ওরা আরো মারি আসতেছে, ধাক্কা আসতেছে হাওয়ায়। এই একটা ওই জন্য ওই এই লাইনে আমি একটা ভাইয়ের বেটি গানু আনি হ্যাঁ ছোট বড় টাইপ আর ওইটা তো আরো বেশি পাজি। আপনার ছেলে আপনাকে ধাক্কাতে চায়, মারতে চায়? মারতে চায়, ধাক্কায় চায়। আমার ওই বাড়ি বলি কি মারে খো, ধাক্কায় খো। ওমারও তো কান্না করে না, ঠিক আছে? কান্না এই বয়সে কান্নাকাটি, আপনাদের কান্নাকাটি করার কোনো দরকার নেই, ঠিক আছে? বাড়ির বহুত কষ্ট করি, জমি জায়গা করছি একেবারে করিয়া উমার নামে দিয়া ধাক্কে নিকলি দিয়ে আসতেছে না। আপনার ধাক্কে বারকে দিয়ে আসতেছে? ধাক্কে বারকে দিয়ে আসতেছে, যে এখন চাটি ধরি টানেছে, চাটি ভাঙ্গি দিয়ে আসতেছে, এখান থেকে চলে যাও। দাদা আসসালামু আলাইকুম, ভালো আছেন? শরীর স্বাস্থ্য কেমন আছে আপনার? আছে, আছে আলহামদুলিল্লাহ। কই যাইতেছেন? এই গেছিল একটা ওই যে শনিবারের দিনে বলে ওই শহরে যাবে, দোয়া করি না। ও শনিবারে নীলফামারীতে ইজতেমা, আপনি ওখানে যাচ্ছেন নাকি? হ্যাঁ যাবো। ও যাবেন, মাশাআল্লাহ। তো দাদা সকালে কিছু খাইছেন নাকি? চা খাইছি না। হ্যাঁ চা খাইছি। চা খাইছেন? অনেক খুশি দেখা যায় নাকি? আচ্ছা, কই যাচ্ছেন তো এখন? এখন বাড়ি যাবো। বাসা যাবেন? দিনকাল কেমন যাচ্ছে তো আপনার? আছে ভালোই, আল্লাহ যা নিয়ে গেছে তাই, আল্লাহর ইচ্ছা। আচ্ছা যাই হোক চাচা, মোট কথা কি জানেন, আমার খুবই খিদা লাগছে বুঝছেন। আমরা আসছি রংপুর থেকে, এখন যাব আমরা হলো পঞ্চগড়ে। তো এমন অবস্থা আমাদের মানে হাতে পকেটে টাকাও শেষ হয়ে গেছে। যদি আপনি আমাদেরকে কিছু টাকা দিতেন তাহলে আমরা কিছু খাইতাম বুঝছেন। আমার এখানে টাকা কিচ্ছু আনি নেই আমরা। হ্যাঁ আনি নেই। না হলে আপনাদের বাসায় যদি এক মুঠো খাওয়াই দেন আমাদেরকে তাহলে অনেক খুশি হইতাম। আমরা দোয়া করতাম যে আমার তো এখন বয়স বলবো। হ্যাঁ, আমার সকালে উঠি কোনো ইয়াও নাই। না মানে খাইতে দুইটা মানুষ খাইছে আর কি, এটা তো হয় না খাওয়া যাবে না, খুবই খিদা লাগছে পারে। তোমার এলাকাতে আসছি, তোমরা যদি খাওয়ান অনেক মাসে খাওয়াবে, অন্য মানুষে খাওয়াবে না, তোমরা খাও, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তোমরা যদি খাওয়ান তাহলে আমরা অনেক খুশি হবো চাচা, তোমাদের দোয়া করি। নাই যাবো আমার কোনো পয়সা করি নেন কেন চাচা, তো চলো হ্যাঁ যাই তোমার বাড়ি। আমার ছেলেগুলো অত চলে বাড়ি থেকে নেই, কই গেছে? ঢাকা গেছে, ইয়া আছে ইয়া করে না, ওই ভাতার কাজ করে। তাহলে কি এখন খাবেন না আমাকে? ওরে ভাই কিচ্ছু না হলে খালি করলে তো আর মুখান্দি করলে তো আর হবে না। তাহলে আমরা কি না খেয়ে থাকবো? না খেয়ে কেন, ইনশাআল্লাহ আরো মানুষ আছে। এনাকে বললাম যে আমরা খুব ক্ষুধার্ত, আপনার বাড়ি নিয়ে যান আমাদেরকে, একটু খাবো। উনি বলতেছে বলে ওনার বাসায় নাকি খাবার নেই। এদিকে আসেন, এখন কি না খেয়ে থাকবো আমরা? না খেয়ে কেন থাকবো? আমরা আসছি রংপুর থেকে বুঝছেন, এখন যাবো পঞ্চগড়। সেই সকাল মনে করেন অনেক সকালে বাড়িয়েছি, এখন মনে করেন মাঝখানে মানে বাসা থেকে হুট করে দূরতে বেরিয়েছি, তো মানি ব্যাগে টাকা নেই, আর এখন মানি ব্যাগও নেই। এখন খুবই খিদা লাগছে। আমি বললাম তো রাস্তাঘাটে অনেকজনকে জিজ্ঞাসা করলাম, বলতেছে না হবে না। এখন দেখলাম যে দাদু মুরব্বী মানুষ, ইনি যদি কমপক্ষে আমাদের কষ্টটা বুঝে আমাদেরকে বাসায় নিয়ে যায় একগুলা খায়, তবে খাওয়াবে না। এখন কি না খাই তাহলে আমরা যাবো পঞ্চগড় বলেন? হ্যাঁ আপনাদের বাসায় যাবো, তাহলে ওদের বাসায় যাবো। আপনি কি খাওয়াবেন না তাহলে? আপনার নাই, তাহলে উনি একটা মহিলা মানুষ, উনি কিভাবে খাওয়াবে? যে আপনার না, আপনার তো ছেলে আছে, আপনার ছেলে আছে না, আপনার ইনকাম আছে না, ওনার কি ইনকাম আছে? হ্যাঁ একটা গেছে জয়পুর রামপুরে, আর দুইটা গেছে ঢাকা। না ঢাকা আমরা তোমাকে টাকা পাঠায় না? না টাকা পাঠায় নাই, এই যাবার আজ 15-16 দিন হইল। 15-16 দিন আপনার টাকা পাঠায় না? না। তাহলে আপনার খোঁজ খবর নেন আপনার ছেলে পেলে? না, ঠিক কমে নাই আর কি। ছেলে পেলে দিয়ে খোঁজ খবর না নেয় তাহলে ছেলে পেলে বড় করে লাভ কি আপনার? হ্যাঁ আল্লাহ দিছে, মানুষ করছি, এখনো মরার ইচ্ছা আমার, এই আর কি। কান্না করতেছেন নাকি আপনি? হ্যাঁ কান্না করতেছেন নাকি ছেলে কথা বলতে? না, আমার মন ওরা আরো মারি আসতেছে, ধাক্কা আসতেছে হাওয়ায়। এই একটা ওই জন্য ওই এই লাইনে আমি একটা ভাইয়ের বেটি গানু আনি হ্যাঁ ছোট বড় টাইপ আর ওইটা তো আরো বেশি পাজি। আপনার ছেলে আপনাকে ধাক্কাতে চায়, মারতে চায়? মারতে চায়, ধাক্কায় চায়। আমার ওই বাড়ি বলি কি মারে খো, ধাক্কায় খো, মানে ওনার মাকে মারে? হ্যাঁ। এই সমস্ত সন্তানকে বড় করে আপনার লাভ কি হলো এত কষ্ট করে? হ্যাঁ
ওইটা কি লাভ যে আপনি যে সন্তান আপনি বড় করলেন সেই সন্তান আপনাকে বৃদ্ধকালে আপনাকে না দেখে দেখাচ্ছে। পাঞ্জাবি করছে যে এক মানুষ করলে মারিবে আমার কুড়ি মারি গেল। আসলে বাবা মা এরকমই কি সে মনে করেন সারা জীবন সন্তানকে বড় করলো, বড় করার শেষে কিন্তু বাবা মাকে নিজেকে চলতে বৃদ্ধকালে নিজেকে আবার ইনকাম করে খাইতে হয়। তাহলে ওইরকম মনে করেন যে কষ্টদায়ক মুহূর্তটা মনে করেন যে আল্লাহ যেন অন্য কোনো মানুষ বাবা মাকে না দেয় নাকি চাচা? বাড়ির বহুত কষ্ট করি, জমি জায়গা করছি একেবারে করিয়া উমার নামে দিয়া ধাক্কে নিকলে দিয়েছে, আপনাকে ধাক্কে বারকে দিয়েছে, ধাক্কে বারকে দিয়েছে। যে এখন চাটি ধরে টানেছে, চাটি ভাঙি দিয়েছে, এখান থেকে চলে যাও, আর কোথায় যাবো আর কোথায় না। আচ্ছা জানেন চাচা, মনে কিছু নেন না বুঝছেন, আমাদের বাসা রংপুরে না, আমাদের বাসা এইখানেই। আমি জাস্ট পথে যারা গরিব অসহায় বৃদ্ধ মানুষ দেখি তাদের সাথে আমি হয়তো 2-3 মিনিট কথাবার্তা বলি এবং তাদের দুঃখ কষ্টগুলো আমি শুনি, ঠিক আছে? তো যাই হোক চাচা, আমার ওইরকম যে এবিলিটি থাকতো আমি আপনাদেরকে ভালো একটা জায়গায় নিয়ে যেয়ে আপনাদেরকে রাখতাম এরকম বাবা মা। আসলে এইরকম বয়সে মনে করেন যে মানুষের কাছে যাওয়া বা আপনি ইনকাম করার মতো কোনো কিন্তু বুদ্ধি নেই। বুদ্ধি আছে বলেন? নাই, কিছু নেই। ওই যে মানুষ আরে বাবা না লাগে, এটা আপনাকে খুশি করে দিলাম, ঠিক আছে? আপনার ছেলে যদি দিত, আপনার ছেলে মানে আমিও আপনার ছেলে, তাই না? তাই না? তো যাই হোক, মনে কিছু নিয়েন না, ঠিক আছে? আপনাকে রাস্তা আটক করে অনেকক্ষণ ধরে কথা বললাম, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার যাই নাকি? আসসালামু আলাইকুম। তো ছেলে পেলে উপরে কখনো অভিশাপ দিবেন না, ঠিক আছে? দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করে। ওই জন্য তো কোশিশই বাবা রে, খারাপ দোয়া দিয়া আমি কি করব? হ্যাঁ, খাও, বসবাস করি, খাও, তোমারও তো কান্না করে না, ঠিক আছে? কান্না এই বয়সে কান্নাকারি, আপনার কান্নাকারি করার কোনো দরকার নেই, ঠিক আছে? আল্লাহ আপনাকে আপনার সন্তান আপনার কর্তব্য পালন করছেন না, বাবা মার কর্তব্য হচ্ছে সন্তানকে বড় করা পর্যন্ত, এবং বৃদ্ধকালে সন্তানকে আবার বাবা মাকে দেখার দায়িত্ব, তাই না? এখন যদি মনে করেন তারা না দেখে তাদের দায়িত্ব তারা পালন করলো না, তারা আল্লাহর জবাব দিবে, তাই না? এমন হতে পারে আল্লাহ আপনাকে এই ছেলে জান্নাতে দিতে পারে, ঠিক আছে? বেটা বউ আমারও উঠেছে, বেটা পুষেছে। নামাজ কালাম তো পড়েন নাকি? নামাজ কালাম তো পড়েন নাকি? হ্যাঁ, নামাজ পড়ি আমরা। আচ্ছা ঠিক আছে। নামাজ বাদ দাও না বাবা, এক তো নামাজ বাদ দাও না। মানুষের জন্য সকালে উঠি কষ্ট করি এনে যাও, অনেক আন্ধারে আছে, সেলাই আজান আছে, তাও যাচ্ছ কষ্ট করি এনে নামাজ পড়ির জন্য। তো ঠিক আছে স্যার, বলছি দেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওই তো সাথে বেকার দিলে কে করা আপনার ওই একটা প্রবাদ আছে না, চুল দেখলে মানুষ বাঁধে আর গুণ থাকলে মানুষ কান্দে। আপনার চুলও নাই, আপনি বাঁধতে পারবেন, আপনার গুণও নাই, আপনার জন্য কেউ কাঁদবে না। সেরকম উনি এখন বৃদ্ধ হয়ে গেছে, উনি এখন ইনকাম করতে পারতেছে না, তাই ওনার কোনো দাম নেই, বুঝলেন নাই? তো ঠিক আছে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। না সমস্যা নেই, না